নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আমরা শুনব মহাদেবের এমন বিশেষ কিছু মন্ত্র যেগুলি পাঠ করলে আমরা সকল প্রকারের নেগেটিভিটি থেকে মুক্তি পেতে পারি। ঋগ্বেদীয় পরম্পরায় শিব কেবল একজন দেবতা নন, তিনি চূড়ান্ত ধ্বংসকারী ও রক্ষাকারী। তিনি শুধু স্পষ্ট দুষ্টের হাত থেকে নয়, বরং সেই সূক্ষ্ম গোপন ঈর্ষার ছুরিগুলোর থেকেও আপনার সুরক্ষা করেন, যা কখনো কখনো মিথ্যা প্রশংসার আড়ালে লুকোনো থাকে। যদি আপনি ভাবেন যে ঈর্ষা একটি ওয়াইফাই সংকেত যা আপনার শান্তি হ্যাক করার চেষ্টা করছে, তাহলে শিব আপনার অটুট ফায়ারওয়াল। এখানে কিছু অত্যন্ত শক্তিশালী মন্ত্র দেওয়া হচ্ছে যা তার প্রতি উৎসর্গকৃত এবং যেগুলো সব ধরনের নেতিবাচকতা ও বিষক্রিয়া ভাইবসের বিরুদ্ধে আধ্যাত্মিক অস্ত্রের মতো কাজ করে। এই মন্ত্রটি সকল ধরনের অদৃশ্য বা মানসিক আক্রমণ থেকে সাধারণ সুরক্ষা এবং চিকিৎসার জন্য আপনার মূল অস্ত্র। মন্ত্রটি হল ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমুক্ষীয়মামৃতাম। অর্থাৎ এটি 3 চোখ বিশিষ্ট শিবকে ভয়, ক্ষয় এবং সমস্ত ক্ষতি থেকে মুক্তির জন্য প্রার্থনা। কেন এটি সাহায্য করে? ঈর্ষা মানুষের চারপাশে এক নিচু ভারী সৃষ্টি করে। এই মন্ত্রের জপ আপনার আভাকে সেই নেতিবাচকতা থেকে ওপরে তুলে নিয়ে যায়। এটি মনে করুন যেন আপনি শান্তিপূর্ণ আধ্যাত্মিক গরম হওয়ার বেলুনে ভাসতে ভাসতে উপরে চলেছেন। দ্বিতীয় স্থানে আছে রুদ্র গায়ত্রী মন্ত্র। নিজের অভ্যন্তরীণ শক্তি জাগ্রত করতে এবং সক্রিয়ভাবে নেতিবাচক প্রভাবগুলো দূরে সরাতে এই মন্ত্রটি ব্যবহার করুন। মন্ত্রটি কি? ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। অর্থ, আমরা সত্যিই পরম পুরুষ অর্থাৎ বিশ্বজনক সত্তাকে জানব। আমাদের গভীর মনোযোগ দিয়ে মহাদেবের উপর ধ্যান করব। রুদ্র অর্থাৎ শিব যেন আমাদের আলোকিত করেন, উৎসাহ দেন। কেন এটি সাহায্য করে? ঈর্ষা প্রায়ই আপনার আত্মবিশ্বাস ও স্থিরতার লক্ষ্য করে আক্রমণ করে। এই মন্ত্র উভয়কেই শক্তিশালী করে এবং আপনাকে আরও সহনশীল করে তোলে। শিব ধ্যান মন্ত্র। এটি আপনার মনকে কেন্দ্রীভূত করতে এবং আপনার আত্মার চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি করতে সহায়ক। মন্ত্রটি কি? ওং নমঃ শিবায় শান্তায় কালস্বরূপায় নমঃ। অর্থ, শ্রী শিবকে নমস্কার, যিনি শান্তির ব্যক্তিত্ব ধারণ করেন এবং সময়ের স্বরূপ। কেন এটি সাহায্য করে? ঈর্ষা বিশৃঙ্খলার মধ্যে বৃদ্ধি পায়। এই মন্ত্র শিবের শান্ত শক্তিশালী উপস্থিতিকে ডাকে, যেন তিনি যেন সকল প্রকারের অশান্তি দূর করে দেন। চতুর্থ মন্ত্রটি খুবই চেনা মন্ত্র, কর্পূর গৌরং। এই সুন্দর প্রার্থনাটি আপনাকে দয়ালু স্তর দিয়ে ঢেকে দেয়, একটি সুরক্ষা আবরণ আপনার উপরে সৃষ্টি করে। মন্ত্রটি কি? কর্পূর গৌরং করুণাবতারং সংসার সারং ভুজগেন্দ্র হারং সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিতং নমানি। অর্থাৎ, আমি সেই ব্যক্তিকে নমস্কার জানাই যিনি সাদা দয়া ও করুণার অবতার। তিনি বিশ্বের সার, সাপের মালা দিয়ে সজ্জিত। আমি শিবের বন্দনা করি, যিনি চিরকাল হৃদয়ের কমলে ভাসমান এবং সাথে থাকেন দেবী ভবানী। কেন এটি সাহায্য করে? দয়ালু, অনুগ্রহ, ছোট ছোট কশিপ ও খারাপ ইচ্ছা এই মন্ত্রের মাধ্যমে সহজেই পরাস্ত হয়। এই মন্ত্র জপকারী ব্যক্তিকে একটি রেডিয়েন্ট সুরক্ষিত আভা ঘিরে রাখে, যা সবচেয়ে শক্ত ঈর্ষাকে প্রবেশ করতে দেয় না। প্রতিদিন 11 বার বা 108 বার জপ করুন। খুব ভালো হয় যদি স্নানের পরে তা শুরু করতে পারেন। আনুষ্ঠানিকতা বাড়ানোর জন্য একটি প্রদীপ বা ধূপ জ্বালান। চিত্রকল্পের ক্ষমতা খুবই প্রভাবশালী, তাই যখন আপনি জপ করবেন তখন কল্পনা করুন যে এক উজ্জ্বল দীপ্তিশীল প্রতিরক্ষামূলক ঢাল আপনার চারপাশে তৈরি হচ্ছে, যা শব্দের কম্পনে জ্বলজ্বল করে বাইরে ছড়িয়ে পড়ছে। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।